আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক সবাইকে জানাচ্ছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা। আমাদের বাংলাদেশে মাদকে ছয়লাভ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে এই মাদক সিন্ডিকেট বন্ধের দাবিতে কিংবা মাদক যারা কারবারি করছে তাদেরকে দমন করার জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন পার্কে রাস্তাঘাটে জনগণকে আটকানো হচ্ছে, তাদেরকে তল্লাশি করা হচ্ছে। আমি বলবো আপনাদের এই তল্লাশি অভিযান, এই মাদক দমন অভিযান অবশ্যই সুনামের সাথে সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদেরকে সাপোর্ট করছি। তার পাশাপাশি বিভিন্ন পার্কে কিংবা রাস্তায় চলাচল যেখানে করে সেখানে অভিযান না চালিয়ে আমি পরামর্শ দিব, আমি মনে করি যেখানে বিক্রয় হচ্ছে সেটা আপনি জানেন, আমি জানি, জনপ্রশাসন জানে কিংবা সাংবাদিক মিডিয়া কর্মীরা জানে, যারা বিক্রি করছে তাদেরকে দমন করা হোক, নির্মূল করা হোক। তাদেরকে যদি একদম নির্মূল করা যায় তাহলেই এই জনগণ অবশ্যই মাদক থেকে দূরে সরে যেতে পারবে, মাদক থেকে মুক্ত থাকতে পারবে। যেখানে বিক্রি হচ্ছে সেই বিক্রয় কেন্দ্র যদি বন্ধ করা হয়, যারা মাদক সেবন করে তারা যদি মাদক না পায় তাহলে কিন্তু আর মাদক সেবন করতে পারবে না। তাই আমি বলছি মাদক সেবন যারা করে তাদেরকে না দমিয়ে রেখে যদি আপনি যারা বিক্রি করে তাদেরকে আগে বন্ধ করতে চান, তাদেরকে যদি বন্ধ করেন তাহলেই এই সমাজ থেকে মাদক নির্মূল হবে চিরতরেই। যারা মাদক খায় তাদেরকে দমন করার পাশাপাশি অবশ্যই যারা মাদক বিক্রি করে তাদেরকে দমন করতে হবে। আজকের থেকে অভিযান হোক, যারা মাদক বিক্রি করে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি মাদকের আড্ডায় সেখানে গিয়ে চিরতরের জন্য চিরুনি অভিযান চালিয়ে সেই মাদক সিন্ডিকেটদের ধরে ধরে গ্রেপ্তার করা হোক, তাদেরকে কারাদণ্ড দেওয়া হোক, তাদেরকে অর্থদণ্ড দেওয়া হোক। তাদেরকে নির্মূল করতে জনপ্রশাসন পাশাপাশি মিডিয়া কর্মী এবং সাধারণ জনগণ সবাইকেই এগিয়ে আসতে হবে। প্রত্যেক যুবকের অভিভাবককে এগিয়ে আসতে হবে। আমরা যদি সবাই মিলে আমরা এই মাদক নির্মূল কাজে যদি আমরা একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে খুব দ্রুত সময়ের ভিতরেই মাদক নির্মূল করা সম্ভব। আরেকটি বিষয়, এই মাদকটি আসতেছে কোত্থেকে? বর্ডার থেকে, কক্সবাজার এলাকা থেকে। সেই সব এলাকা থেকে যখন মাদক বাংলাদেশে আসে, যখন ঢাকা শহরে ঢুকে, সেই রাস্তা, সেই চলাচলের যানবাহনটি যদি তল্লাশি করা হয় তাহলে কিন্তু মাদক ছড়াবে না। কক্সবাজার থেকে কিংবা বিভিন্ন উত্তরবঙ্গ থেকে, দিনাজপুর থেকে, হিলি থেকে, বিভিন্ন বর্ডার থেকে, যশোর থেকে এই মাদকগুলো বাংলাদেশে প্রবেশ করবে না, ঢাকা সিটিতে আসবে না। ঢাকা সিটিতে আসতে হলে অবশ্যই যানবাহনের মাধ্যমে আসে, লোকমারফতে আসে। অবশ্যই এগুলো তল্লাশির মাধ্যমে বন্ধ করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই মাদক নির্মূলে কাজ করি। যারা মাদক খায় তাদেরকে মাদক সেবন থেকে বন্ধ রাখতে, অবশ্যই মাদক যারা বিক্রি করে তাদেরকে নির্মূল করতে হবে চিরতরে। আমরা সবাই মাদকের বিরুদ্ধে কাজ করি। মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত দেশ গড়ি, সুন্দর ও সুস্থ রাখতে নিজেকে তৈরি করি। আসুন আমরা সবাই একসঙ্গে মাদককে না বলি।